বন্ধুরা কতটা কাছ থেকে ভিডিওটা করছি দেখুন পুরো। ও সুমনদা চলে, সুমনদা ওখানকার এক্সপিরিয়েন্সটা বলো, ওখানে গেলে যে। ও অসাধারণ অসাধারণ, সব ওয়াটার পার্ক ফেল না দিয়ে যা জল করছে হেভি ঠান্ডা না। ও দেখা যাচ্ছে আপনাদেরকে দেখায়, দেখুন এখানে পুরো এতে বসে এখানে সব পিকনিক করছে। দেখুন ওই দাদার পুরো ঝর্ণার এতে বসে ওখানে দেখুন দেখা যাচ্ছে বসে কিন্তু ওখানে পিকনিক করছে। ওয়াটারফল সামনে দেখে সীতাকুণ্ড ওয়াটারফল, এদিকে এই যে মানুষজন জঙ্গল থেকে সব কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। পুরো এরিয়াটা কিন্তু বন্ধু পুরো জঙ্গল। আপনার গুড মর্নিং বন্ধুরা। তো আজকে মর্নিংয়ে আমরা এখানেই আছি এখনও। তো পেছনে দেখতে পাচ্ছেন আজকে মর্নিংয়ে আমরা এখান থেকে আমাদের সেকেন্ড ডে লুলুংয়ে। তো আমরা তো আছি আপনাদেরকে বললাম অর্কিড রিসোর্টে। তো এবং এই অর্কিড রিসোর্ট থেকে আমরা আজকে মোটামুটি 11টা নাগাদ চেক আউট করবো এবং তারপর কলকাতা থেকে রওনা দেবো এবং তার সঙ্গে রাস্তায় সীতাকুণ্ড আর কি স্পট আছে সেগুলো ঘুরবো, তো আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তো সঙ্গে থাকুন। চলুন আস্তে আস্তে আমরা যাই। এবং বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা যে রিসোর্টটায় আছি তার পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে। তো কালকে যাওয়া হয়নি, তো আজকে মর্নিংয়ে এখানে যাব এবং আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আস্তে আস্তে যাচ্ছি, সঙ্গে সুমন্তও আছে। তো এরকম চা খেতে খেতে এখন আমরা রিসোর্টের এদিকে যাচ্ছি, এই ঝর্ণাটা দেখবো। রাস্তা করা যায়, দেখেছেন পাহাড়ি রাস্তা পাথর দিয়ে। এই যে এটা কিন্তু লেখা আছে দা অর্কিডের পুরো এখানে একটা গেট। বাহ, খুব সুন্দরভাবে এখানে করা আছে দেখুন। বাহ, মানে ঝর্ণার জলটা ওই পাশ দিয়ে বয়ে আসছে এদিকে দেখুন। বাঁশ কাঠফাট দিয়ে এগুলো করে রেখেছে সাঁকো টাইপের। বাহ, এখানে বসাও যাবে। এখানে কিন্তু লাইট ফাইটের রাত্রিবেলা লাইট জ্বলে এখানে সুমনদা, মনে হয় না জ্বলে। ও এখানে একটা দোলনাও করা আছে খুব সুন্দর। এই যে মানে এখানে বসে আপনি দোলও খেতে পারবেন, বাঁশের দোলনা করা আছে। এবং এই যে এই ঝর্ণাটা এসেছে ওই নদীর ওপাশ দিয়ে, নদী দিয়ে এই এসেছে, এটা পুরো বয়ে গেছে দেখুন, জলে যাবে। বাহ, এরকম পরিবেশ এরকম দোল খাবে আর এদিকে এরকম ঝর্ণার জল বয়ে যাচ্ছে, একটা আলাদাই ব্যাপার না এখানে আছে। এবার সবাই গাড়িতে উঠছে। তো আজকে হচ্ছে লাস্ট দিন। এবার খুবই ভালো এক্সপেরিয়েন্স হলো এখানে। হ্যাঁ, সব দুঃখের সঙ্গে হেভি ভালো লাগলো, দারুণ জায়গাটা। টাটা বাই বাই ভিউয়ার্স। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রিসেপশনে। তো দাদার সঙ্গে একটু কথা বলবো। বলছি আপনাদের একটু কন্ট্যাক্ট নাম্বার এগুলো একটু ডিটেলস বলে দাও, যারা ভিউয়ার্স আমার আছে যদি যোগাযোগ করতে চায়। হ্যাঁ হ্যাঁ বলুন। নাম্বার হচ্ছে 6792295231। আচ্ছা, নাম্বার ল্যান্ডলাইন নাম্বার। আপনারা ডাইরেক্ট ফোন করে আপনারা বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আছি রিসেপশনে, আমরা দুজন ম্যানেজার, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আপনারা আসুন ফ্যামিলি নিয়ে সবাই। আচ্ছা বলছি যদি ধরো পার্সোনাল কার না নিয়ে আসে, ঠিক আছে, মানে এখান থেকে কি তোমাদের সার্ভিস আছে, মানে গাড়ি যোগাযোগ সব কিছু যেরকম সাইড সিন ফিন এগুলো? আসবেন বা বাসে আসবেন, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট ধর্মতলা থেকে বাসে উঠে যাবেন, বাড়িপাদাতে নামবেন, ওখান থেকে ফোন করে দিবেন যে আমরা নেমে গেছি, আপনাদেরকে পৌঁছাবার দায়িত্ব আমাদের। আচ্ছা, এই মানে হোটেলে যে নিয়ে আসলেন গাড়ি এর কস্টিং এগুলো কিরকম কি একটু ওগুলো সেগুলো আমাদের গাড়ি আলাদা থাকে। মানে একটা ওভারভিউ যদি বলে দাও তাহলে খুব। 1000 টাকার মধ্যে ধরুন, বাড়িপাতা থেকে হোটেলে নিয়ে আসবে, আবার বাড়িপাতায় ছেড়ে দেবে, নিয়ে আসা যাওয়া এরকম পড়বে। আচ্ছা, আর এটা আর ট্রেন মারফত ট্রেনে যদি আসে নামলে বালেশ্বরে নামতে হবে, হ্যাঁ, ওখান থেকে আমাদের গাড়ি করে আসতে হবে। ওটা একটু দূরে যেহেতু। আচ্ছা, ওটা কি গাড়ি কি ওখানে থাকবে নাকি আপনারাই পাঠাবেন ওটা? আমরা পাঠিয়ে দেবো, যদি বলেন আমরা পাঠিয়ে দেবো। আচ্ছা, এবার কি হচ্ছে আপনাদের যেটা আমরা সুযোগ সুবিধা সেটা আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যেমন অন্য গাড়ি কি যেমন 5000 বলবে, আমরা ওটাকে 4000 এই আচ্ছা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা সিজন মোটামুটি কোন টাইম থেকে শুরু হয়? আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের পুরো সিজন আছে। সিজন আছে, শীতের দিনে পুরো ফুল আমাদের বুকিং। যদি আপনারা বুকিং করতে চান 2 মাস আগে থেকে আপনাদেরকে বুকিং সিজনের সময়। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো আমাদের, অবশ্যই থ্যাংক ইউ। চলো দাদা, বাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা বন্ধুরা এগোচ্ছি সীতাকুণ্ড। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে তারপর কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো দেখি কত কি বলছেন। এই যে সীতাকুণ্ড, চলুন আস্তে আস্তে
এই যে রিসোর্ট। এই এন্ট্রি কত? 20 টাকা। 20 টাকা পার পার্সন? না না, গাড়ি পার গাড়ি 30 টাকা। 30 টাকা পার এন্ট্রি। পার এন্ট্রি 30 পার এন্ট্রি। এখানে সামনে দেখতে সীতাকুণ্ড ওয়াটারফল। এদিকে এই যে মানুষজন জঙ্গল থেকে সব কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। পুরো এরিয়াটা কিন্তু বন্ধু পুরো জঙ্গল, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা। তো এখানে অনেক ট্যুরিস্টরা এসেছে দেখতে পাচ্ছেন। তো প্রচুর লোক এখানে কিন্তু আসে এই ওয়াটারফলটা দেখতে। ছোটোখাটো দোকান ফোকানও আছে, মানুষজন এদিকে আসছে। চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ। মাটি রাস্তা বেয়ে অসাধারণ গাছগুলো দেখুন, পুরো চারিদিকে কিন্তু ওভারভিউ, পুরো একদম পুরো জঙ্গল ভাই। এ ওয়াইফ ইয়েটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তাই না? মেট্রো ন্যাচারাল, ফুল ন্যাচারাল পাহাড়ের রাস্তা এরকম, তার মধ্যে বৃষ্টি হয়েছে। সামনেই মনে হচ্ছে ওয়াটারফল। ওখানে সবাই রান্না বান্নাও করছে। আরে বাবা, ঝর্ণার পাশে বসে রান্নাও করছে। এসে এখানে পিকনিক স্পট ভাই, এখানে সবাই পিকনিক করছে দেখুন। আপনি দেখা যাচ্ছে কিন্তু ওয়াটারফলে জল পড়ছে দেখুন, পা প্রচুর স্লিপ খাচ্ছে। ওখানেও কিন্তু দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখায় দেখুন। এখানে পুরো এতে বসে এখানে সব পিকনিক করছে দেখুন। এই দাদারা পুরো ঝর্ণার এতে বসে ওখানে দেখুন দেখা যাচ্ছে বসে কিন্তু ওখানে পিকনিক করছে। বুঝতে পারছেন তো কেন এক্সপিরিয়েন্সটা একদম পুরো অসাধারণ। স্যার আরিফ স্যার হাঁপিয়ে গেছেন? শেষ অবস্থা, শেষ অবস্থা শেষ। পাহাড়ে ঘুরতে আসলে এইসব জায়গা হাঁটতে হবেই। বাহ, আমরা একদম পুরো আসল জায়গা চলে এসেছি, হেভি লাগছে। সাইড দিয়ে যাচ্ছি, দেখুন চুপুরের অবস্থা তো খুবই খারাপ, বাট আমরা এখন ওয়াটারফলসে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু বৃষ্টি মোটামুটি ছেটে ফোটা পড়ছে। আর এই হচ্ছে ওয়াটারফল, ওখান থেকে পুরো জল পড়ছে দেখুন, একদম পুরো ওই দিক থেকে পুরো জল বয়ে আসছে। তো আমরা আপাতত এই ওয়াটারফলসের জলেই আছি। জল পুরো ঠান্ডা, সত্যি এটা ভালো লাগে। চলুন আস্তে এগোই। তো মোটামুটি ওপরে চলে এসেছি, আস্তে আস্তে এগোই। দেখাচ্ছি এখানে স্লিপ খেয়ে গেলে কিন্তু সমস্যা আছে। আমরা আস্তে আস্তে পুরো ওয়াটারফলসের কাছে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখুন পুরো জল পড়ছে, একদম পুরো ওয়াটারফল আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। একদম পুরো একদম সীতাকুণ্ডের ওয়াটারফলসের একদম কাছে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা, একদম কাছে, একদম পুরো বজরং বলির এখানে একটা মূর্তি আছে দেখতে পাচ্ছেন। জয় বজরং বলি। চলুন আস্তে আস্তে যাই, আমরা কাছেই চলে এসেছি। ওয়াও, ইটস এ ফ্যান্টাস্টিক, মানে মাইন্ড ব্লোয়িং যাকে বলে, মাইন্ড ব্লোয়িং। মানে ও ভিউটা দেখুন একবার, অসাধারণ লাইভ এক্সপিরিয়েন্স। বন্ধুরা আপনারা যদি প্ল্যান করেন তো চলে আসতে পারেন, খুবই কাছাকাছি উড়িষ্যা। আমরা 240 কিলোমিটারের মধ্যে এরকম সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে, অসাধারণ। মানে আপনার প্ল্যান করুন, চলে আসুন, এখানে প্রচুর স্পট আছে, খুব ভালো লাগবে। ওই ওখানে দেখা যাচ্ছে সুমনদা নেমেছে, জল পড়ছে ওখান থেকে, অসাধারণ। ওকে আমরা এখন ওয়াটারফলসে আছি, দেখুন পুরো ওইদিকে ওয়াটারফলসে এখন জল পড়ছে। মোটামুটি সুমনদার কাঞ্চনদা চলে গেছে। তো আমরা অত দূর বেশি দূর যাইনি, এখান থেকে কাছাকাছিতে স্নান করছি, এটা আলাদা এক্সপিরিয়েন্স। তো এখানে রয়েছে আলাদা এরকম ঝর্ণা ওই দিক থেকে পড়ছে, আর এদিকে একটা আলাদাই ফিল বন্ধুরা, অসাধারণ অসাধারণ লাগছে। একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দিস ইজ ন্যাচারাল ভিউ। সুমনদা আসছে সাঁতার কেটে কেটে, ওদিকে এখনো কাঞ্চনদা আছে, আর এইদিকে ওখানে চলে গেছে হচ্ছে অরুণদা। ও সুমনদা চলে, সুমনদা ওখানকার এক্সপিরিয়েন্সটা বলো, ওখানে গেলে যে। ও অসাধারণ, অসাধারণ, সব ওয়াটার পার্ক ফেল না জল করছে, হেভি ঠান্ডা না। ও যেতে পারলে না কোথায়, অসাধারণ না ওইখানটা ফেলে ওই দিক থেকে আসছে। সত্যি এর কোনো বিকল্প নেই, মানে ন্যাচারাল এর কোনো বিকল্প নেই। ইট ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, আলাদাই অসাধারণ অসাধারণ। ও ঠান্ডা জল, ঠান্ডা মারাত্মক ঠান্ডা জল পুরো, মানে ভাবাই যায় না। মানে বারবার এটাই বলছি যে কলকাতা থেকে আমরা দীঘা পুরী এসব তো ঘুরছি, ঠিক আছে, অবশ্যই যারা উইকেন্ডে ঘুরতে চান, অর্থাৎ দুদিনের জন্য উইকেন্ডে যদি ঘুরতে চান, আর যারা আমরা তো পাবলিক ট্রান্সপোর্টে আসেনি, আমরা প্রাইভেট গাড়িতে এসেছি, পার্সোনাল গাড়িতে।
তো হয়তো একটু সময়টা আমাদের বেঁচেছে, বাট আপনারা যদি আসতে চান তাহলে আপনারা চলে আসবেন প্ল্যান করে মিনিমাম 3 ডেজ, অনলি 3 ডেজে, ঠিক আছে। আপনারা উড়িষ্যা ট্যুর করুন, সীতাকুণ্ড, তারপরে আপনারা দেবকুট, এগুলো তো আছেই, বাড়িপাতা ফরেস্টটাও আছে। তো বাড়িপাতা ফরেস্ট এখন বন্ধ আছে, তো দেবকুণ্ড ফরেস্ট আমরা ভিজিট করেছি, তো সেটা অসাধারণ লেগেছে। তো আপনারা প্ল্যান করুন, যদি আসতে চান তো অবভিয়াসলি সিজনের সময় আসবেন। তো এইসব ভিউ তো দেখবেন, আমরা বর্ষার ভিউটা এটা দেখাচ্ছি, এটা তো একটা আলাদা এক্সপিরিয়েন্স। বাট সিজন কিন্তু স্টার্ট হয় অক্টোবর থেকে, বারবার আমি বলছি চলে আসবেন অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অসাধারণ সিজন থাকে, সে সময় শীত থাকে। তো হয়তো আপনারা ওয়াটারফলে যে উপভোগটা করতে পারবেন না, বাট বর্ষাকাল আসলে কিন্তু ওয়াটারফলের এই এনজয়টা আপনারা করতে পারবেন। বন্ধুরা, সীতাকুণ্ডের ব্লগটা আমরা এইখানেই শেষ করতে চলেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমরা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঝর্ণা থেকে শুরু করে আপনারা কিভাবে আসবেন। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ জন্য টাটা বাই। বন্ধুরা, আপনাদের তো দেখালাম, তো একটা অনুরোধ, যদি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন যে আপনাদের কেমন লাগছে।